আজকে নতুন সদস্য এবং নবায়ন সদস্য সংগ্রহ কর্মশালা 2025-এর এই অনুষ্ঠানের আমাদের প্রিয় নেতা, প্রিয় ভাই এবং যার নেতৃত্বে সবুজবাগ বিএনপি সহ ছাত্র দল ঐক্যবদ্ধ আছে, মির্জা আব্বাস আমাদের জননেতা এবং জননন্দিত নেত্রী আফরোজা আব্বাসের প্রিয় ভাজন, বেগম খালেদা জিয়ার এবং তারেক রহমানের আস্থাভাজন এবং আজকের সবার প্রধান অতিথি কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য নিত্যঞ্জয়ী ছাত্রনেতা এবং বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য জননেতা হাবিবুর রশিদ হাবিব ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। বিশেষ অতিথি হিসেবে জুলাই আন্দোলনের, অক্টোবর আন্দোলনের নেতৃত্ব দানকারী আমাদের সবুজবাগের যারা আমাদের নেতৃত্ব দিয়েছে তাদের মধ্যে অন্যতম আমাদের লিটন মাহমুদ ভাই এবং আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সবুজবাগের কিংবদন্তি নেতা, তিনবারের কমিশনার এবং আমাদের শ্রদ্ধাভাজন অভিভাবক জনাব বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন ভাই এবং আজকে এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন ঢাকা মহানগরের টিম লিডার 2-এর প্রধান এবং মহানগর বিএনপির অন্যতম যুগ্ম আহ্বায়ক SK সেকান্দর ভাই উপস্থিত হয়েছেন। মহানগর বিএনপির অন্যতম সদস্য আমাদের 5 নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, সাবেক আহ্বায়ক, মহানগর বিএনপির অন্যতম সদস্য হামিদুল হক ভাই উপস্থিত হয়েছেন। খিলগাঁয়ের আরেক কিংবদন্তি নেতা খিলগাঁ থানার এবং বর্তমান মহানগর বিএনপির অন্যতম সদস্য মোয়াজ্জেম হোসেন ভাই এবং মহানগর বিএনপির পরিশ্রমী নেতা, যে সকল কর্মীদের খোঁজ খবর রাখে, সব সময় যোগাযোগ রাখে, আমাদের ইসমাইল তালুকদার খোকন ভাই এবং আজকে এই সভা যে সঞ্চালনা করছে থানা বিএনপির অন্যতম নেতা এবং সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল রহিম এবং সাবেক সাংগঠনিক সম্পাদক সবুজবাগ থানার ইয়াহিয়া বাবু সহ আমাদের থানা বিএনপি মহিলা দলের থানার সম্মানিত সভানেত্রী সাহারা আলী, সাধারণ সম্পাদক আমার ছোট বোন শিলা, যুব দলের নেতা শাহজাহান, স্বেচ্ছাসেবকের সেন্টু সোহেল এবং ছাত্র দলের থানা কমিটির সংগ্রামী নেতা এবং বিপ্লবী নেতা, সবসময় যাকে ডাক দিলেই পাই সেই হলো আমাদের গাফফার ছোট ভাই এবং আজকে যে সঞ্চালনা করছেন পরিশ্রমী আমাদের সাবেক যুবনেতা এবং বর্তমান বিএনপির পরিশ্রমী নেতা MA মতিন। আমি আসলে বক্তব্য দেওয়ার মতো কিছু নাই, এখানে বক্তব্য শুনবেন, আমরা শুনতে চাই এতক্ষণ যাদের কথা শুনেছি, আর শুনবো হলো আজকের প্রধান অতিথি আমাদের এই এলাকার অভিভাবক, বিশেষ করে সবুজবাগে যার নেতৃত্বে আমরা কাজ করি, হাবিবুর রশিদ হাবিব ভাইয়ের কথা শুনবো। আমি একটি কথা বলতে চাই, গোলাম হোসেন ভাই আমার অভিভাবক। আমি রাজনীতি এই এলাকায় যতদিন থেকে করি তার আগে থেকে গোলাম হোসেন ভাইয়ের কাছে আমার ব্যক্তিগত সম্পর্ক। গোলাম হোসেন ভাইয়ের জবাব আমি না দিলেই না পাচ্ছি। আমরা এই আজকেই প্রথম 30টা ফর্ম ফিল আপ করছি এবং এই 30 জনকে আমরা নিয়ে আসবো। একটি লোক যদি বলতে পারেন এই লোকটি বিএনপির কোনো মিছিলে যায় নাই কিংবা গত আন্দোলন সংগ্রামে মিছিলে যায় নাই, আমি চ্যালেঞ্জ ছুড়ে দিলাম, এখনই আমি নাকে খত দিয়ে দল ছেড়ে চলে যাব। এবং আপনারা যারা জানেন গত আন্দোলনে বিশেষ করে এখানে লিটন মাহমুদ ভাই জানে, অক্টোবরের পরে অনেকেই পালিয়ে গিয়েছিল, অনেকেই টেলিফোন করে টেলিফোন পায়নি। 28শে অক্টোবর পল্টনে বিপ্লব হয়েছে, আমাদের প্রোগ্রাম দিয়েছিল খিলগাঁয়ে। সেই দিন খিলগাঁয়ে আমরা উপস্থিত হয়ে 5 নম্বর ওয়ার্ড, সেদিন আমরা বিশাল একটা ভূমিকা নিয়েছিলাম। যদি সেই দিন একটি অঙ্গ সংগঠন আগে আমাদের 5 মিনিট আগে মিছিল না করতো
তাহলে আমাদের লোকগুলো অ্যারেস্ট হইতো না। আমারও 5 নম্বর ওয়ার্ডে সেদিন 4 জন গ্রেপ্তার হয়েছে। কিন্তু আমি আল্লাহ রহমতে আপনাদের দোয়ায় গোলাম হোসেন ভাইয়ের সাথে আমি কথা বলে সাথে সাথে গোলাম হোসেন ভাই আমাকে আশ্বস্ত করছে যে যত টাকা লাগে যদি ছাড়াইতে পারো তুমি ছাড়াও। আমি সেদিন আমাদের ওইখানে উপস্থিত যারা ছিল পুলিশের গাড়ি যেভাবেই হোক তাদের পরিবারের মাধ্যমে আমি এই 4 জনকে 1 লক্ষ টাকার বিনিময়ে ছাড়িয়ে নিই। আপনারা জানেন আমাদের সাংগঠনিক সম্পাদক রাসেল সর্দার সহ শহীদ সবুজবাগের সে গ্রেপ্তার হয়েছিল 40,000 টাকা নগদ দিয়ে আমি ছাড়িয়ে নিই। এই বিপ্লবে আমাদের যারা ভূমিকায় যদি খাটো করে দেখেন তাহলে ভুল করবেন, কারণ আমাদের মতো নেতা সৃষ্টি করতে অনেক সময় লাগে। ধ্বংস করতে পারবেন আমার নামে বদনাম করে। এই ওয়ার্ডে আমি সেকেন্ডার ভাই যেহেতু আমাদের টিম লিডার, তার কাছে সবিনয় অনুরোধ করব, লিটন ভাই যেহেতু আমাদের সেই আন্দোলনের সময় বেশিরভাগ নেতৃত্ব দিয়েছেন, উনিও মহানগরের নেতা। আন্দোলনের সংগ্রামে আমাদের মোয়াজ্জেম ভাই ছিল, তারপরে আমাদের খুকন ভাই ছিল, হামিদুল ভাই ছিল। তাদের কাছে অনুরোধ করব 28 অক্টোবরের পরে এর আগে যারা একা একা মিছিল করেছে, একা একা রিক্সায় হেঁটে হেঁটে গেছে, তাদের যদি নেতৃত্ব দেন সবুজবাগ থানা বিএনপি কেউ মনে হয় মানবে না। আমি 5 নম্বর ওয়ার্ড বিএনপির কথা বলতে চাই যে যদি 28 অক্টোবরের পরে যে লোকটি মিছিল করে নাই, যে লোকটি আমাদের খবর নেয় নাই, তাকে যদি আপনারা নেতা বানায় দেন, জোর করে আমাদের উপরে চাপিয়ে দেন, সেটা কিন্তু হবে না। যাই হোক, আমার নেতা যেহেতু বলছে আমি আর কথা বলবো না। আমি একটা কথা শেষ করে দিব, একই ইউনিটে একই ওয়ার্ডে থানা বিএনপির প্রেসিডেন্ট সেক্রেটারি হইতে পারবে না, এটা আমি অনুরোধ করলাম। আপনি 5টি পদ আছে, 5টি ওয়ার্ডে ভাগ করে দেন, আমাদের কোনো আপত্তি থাকবে না। আমাকে দিয়েন না, আমি অযোগ্য যদি হই দিবেন না। আমার যদি মনে করেন যে না ঠিক আছে